আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা আমার কাছে একটা কমেন্ট এসেছে, গুগলে অ্যাকাউন্ট কিভাবে করতে পারি? বন্ধুরা গুগলে অ্যাকাউন্ট করার জন্য ৪ টা প্রসেস আছে। একটা হলো আপনার মোবাইলের যে সেটিংস আইকন আছে সেখান থেকে করতে পারি। আরো একটা হলো আপনি প্লে স্টোর থেকে করতে পারেন। আরো একটা হলো আপনি জিমেইল থেকে করতে পারেন। আরো একটা হলো আপনি গুগল থেকে করতে পারেন। আপনি কোথা থেকে শিখতে চান? সাধারণত আমি জিমেইল থেকে দেখাবো। তো বন্ধুরা আমি রেকর্ডিংটা অন করেছি, ফলো করেন এই রেকর্ডিংটা। তো বন্ধুরা গুগলে অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব কোথায়? জিমেইলে। ঠিক আছে? আমি জিমেইলে চলে গেলাম। জিমেইলে আসার পর উপরে দেখেন আপনার প্রোফাইল আইকন আছে। সেখানে ফটো থাকতে পারে, কোনো নামও থাকতে পারে। ঠিক আছে? আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে যখন ক্লিক করে দিয়েছেন, আপনার সামনে নিচে কিন্তু দেখেন একটা অপশন দিছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিন। ঠিক আছে? দিয়েছি। দেওয়ার পর এখানে একটা অপশন দিছে গুগল। সর্বপ্রথম উপরে আছে গুগল। আপনি গুগলে ক্লিক করে দিবেন। গুগলে যখনই ক্লিক করে দিবেন, চেকিং ইনফোতে নিয়ে যাবে। আর আপনার মোবাইলে যদি সিকিউরিটি লক লাগানো থাকে বা প্যাটার্ন লাগানো থাকে বা ফিঙ্গার লাগানো থাকে, সেটা চাইবে। সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়া হইলো। দেওয়ার পরও অল্প টাইম চেক-ইনে যাইবে। তারপর আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এইখানে দেখেন একটা অপশন দিছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনাকে ২ টা অপশন দিবে। ফর মাই পার্সোনাল ইউজ। আরো একটা আছে কি? ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি কাম করব, এটা দিয়ে বিজনেস করব। আরেকটা আছে কি? এটা আমি পার্সোনাল ইউজ করব। আপনি সাধারণত গুগল অ্যাকাউন্ট পার্সোনাল ইউজের জন্য আপনি ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দিবেন। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে প্রসেসটা শুরু হবে। এখানে আপনার কি লিখতে দিছে? ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে আপনাকে নাম লিখতে দিবে। ঠিক আছে? নামটা আমার ক্লিক দেওয়ার সাথে, সাথে নামটা শো করছে। আপনি নামটা লিখে দিবেন। ফার্স্ট নেম সাধারণত আমরা ১ম নাম যেকোনো নামের উপাধি থাকে উদ্দিন, আলী এটা পরে আসে। আর যেটা মেইন নাম সেটা আগে দেওয়া যায়। সেজন্যই আমি নামে ক্লিক করে দিয়েছি। দেখেন আমার ২ টা নাম ২ জায়গায় বসে গেছে। এটা ফার্স্ট নেম আর সেকেন্ড নেম অটোমেটিক শো করে নিয়েছে। ঠিক আছে? এখানটি হওয়ার পর আপনি নিচে যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে যখনই ক্লিক করে দিবেন, আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। এই পেজে আপনাকে জন্মর তারিখ ও পুরুষ মানুষ না মেয়ে মানুষ এটা সিলেক্ট করতে দিবে। তো সর্বপ্রথমে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখে আপনার সর্বপ্রথমে মাসটা সিলেকশন করতে হবে। তারপর দিন সিলেকশন করতে হবে। আর তারপর আপনি ইয়ার সিলেকশন করতে হবে। ঠিক আছে? আপনি সর্বপ্রথমে এই কাজগুলো করতে সরাসরি যেটা রিয়েল সেটাই দিবেন। গুগল অ্যাকাউন্ট সবসময় রিয়েল করতে হয়। এখানে তো গুগল অ্যাকাউন্টে কিছু ফেক দিলে, কিছু মিছা কথা লিখলে তো কোনো লাভ নাই। সেজন্যই রিয়েল দিতে হয়। আর আমি সেজন্য রিয়েল দিছি। তারপর জেন্ডার সিলেকশন করে দিতে দিয়েছে। এখানে আমি জেন্ডারটা সিলেকশন করে দিয়েছি। তারপর নিচে নেক্সট আছে, আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু ক্রিয়েট জিমেইল অ্যাড্রেস। এখন আপনাকে জিমেইল লিখতে দিছে। কি নামে আপনি জিমেইলটা বানাইবেন? গুগল থেকে কিন্তু আপনাকে একটা পরামর্শ দিছে। সেটি হলো @gmail.com এখানে কমন থাকবেই। সব জিমেইলের সাথে থাকবে। তার আগে আপনি ইচ্ছামতো লিখতে পারেন। সেই লেখাটাই আপনাকে এখন বর্তমান এখানে লিখতে দিছে। তো সাধারণত মানুষে যে যাই দিক, আমরা সাধারণত নাম লিখে থাকি। তো সেজন্য আমি নামটাই লিখব। আর জিমেইল অ্যাকাউন্টে নাম লিখতে বা জিমেইল অ্যাকাউন্ট বানাইতে সেখানে কখনোই স্পেস দিতে নেই। স্পেস দিতে হয় না। তো ঠিক আছে, আমি নামটা লিখে দিয়েছি। দেখি এই নামে হয় কি না হয়। যদি না হয় তাহলে এই নামে অ্যাকাউন্ট আগের থেকেই হয়ে আছে বলে শো করবে। ঠিক আছে? আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। হ্যাঁ, তাই হলো। এই দেখেন এখানে আ এই নামে যে দিস ইউজার নেম ইস টেকেন ট্রাই অ্যানাদার মানে এই নাম আগের থেকেই হয়ে আছে জিমেইল অ্যাকাউন্টের সাথে। আপনি অন্য কিছু ভাবেন, অন্য কিছু চিন্তা করেন। ঠিক আছে? তাহলে আমার এই নামের সাথে দেখি কিছু একটা আমরা সংখ্যাও দিতে পারি। আমি 997 এটা শো করলাম। দেখি হয় কি না হয়। তারপর আমি নেক্সটে মারলাম। 997 দিয়ে দিছি লাস্টে। এবার হতে লাগে বাস হয়ে গেছে। জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু এখানে আরো কয়টা কথা আছে। এইখানে আপনাকে কিন্তু একটা ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড বানাইতে দিছে। আর সেই পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড বানাইতে দিছে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। আপনি তাহলে একটা পাসওয়ার্ড বানিয়ে নেন। পাসওয়ার্ডটা আপনার ইচ্ছামত আপনি বানাইতে পারেন। এখানে আরো একটা কথা আছে। তলে আরো কি লেখা আছে দেখেন তো বন্ধুরা? এই কথাগুলো ফলো করতে হবে তা না হলে কিন্তু পাসওয়ার্ড হবে না। এইখানে লেখা আছে
ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। লেটার আখর দিতে হবে, নাম্বার দিতে হবে ১, ২, ৩, ৪, ৫ এরকম নাম্বার দিতে হবে। আবার সিম্বলও দিতে হবে। তা হ্যাশ দিতে পারেন, এট দ্য রেট দিতে পারেন, যেকোনো সিম্বলও দিতে পারেন। মানে ৩ টাই দিতে হবে। লেটার, নাম্বার ও সিম্বল ৩ টাই দিতে হবে। সেজন্যই আমি নামটা লিখলাম। নাম লেখার পর এখন তাহলে আমি নাম্বার দিব। যেমন মনে করেন আমার মোবাইল নাম্বারের ফার্স্ট ৪ টা দিয়ে দিব। তারপর সিম্বল, সিম্বলে কি দিতে পারি আমরা? সিম্বলে দিতে পারি এট দ্য রেট ২ বার দিলাম। তারপর আপনার হ্যাশ ২ বার দিলাম। বাস হয়ে গেল। এটাই আপনার পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। মানে সিম্বল, লেটার ও নাম্বার এই কটা দিলে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। উল্টাপাল্টা করে দিলে যে যেরকম পারে ওইরকম দিবেন। আমি বোঝানোর জন্য সহজেই বলেছি। ঠিক আছে? এখানটি করার পর আপনি সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিয়েছেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই পাসওয়ার্ডটা সেভ করলেও করতে পারেন, নট নাও করলেও করতে পারেন। নট নাওতে মারলে আপনার সেভ হবে না। ভবিষ্যৎ মনে থাকে কি না থাকে এটা গুগলে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা পরামর্শ দিব যে এটুকুই। আপনি পাসওয়ার্ডটা সবসময় নোটবুকে লিখে রাখবেন। বা যদি আপনি এখানে সেভ মারেন গুগলে সেভ হয়ে যাবে। সেখান থেকে বাইর করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি সেভ করব না। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট হইতেছে। মানে এটা আমি পরবর্তী সময় ডিলিট করে দিব যার জন্যই। তো ঠিক আছে, আমি নিচে আসব। নিচে আসার পর এখানে দেখেন একটা অপশন দিছে। ইটস ইয়েস আই অ্যাম ইন। মানে এটা আমিতি। যে ডিভাইসে এই জিমেইল অ্যাকাউন্টটা হইতেছে, এই ডিভাইসের মালিক কি আপনি? এটাই জিজ্ঞাসা করছে। ইয়েস ইট কি? ইয়েস আই অ্যাম ইন। ইয়েস আই অ্যাম ইন। মানে এই ডিভাইসের মালিক আমি। আপনি সরাসরি এখানে ক্লিক করে দেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, আপনাকে কিন্তু এখানে আপনার জিমেইলটা শো করছে। সম্পূর্ণতই আপনার জিমেইলটা হয়ে গেছে। এখানে সম্পূর্ণতই শো করছে। নাম দিয়ে আর আপনার জিমেইলটা সবরুদ্দিন997@gmail.com এটাই আপনার জিমেইল হয়ে গেছে। ঠিক আছে? আপনি এখন নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক করে দিয়েছেন, সম্পূর্ণতই আপনার জিমেইল ক্রিয়েট হয়ে গেছে। এইখানে গুগলে যে অ্যাকাউন্ট করলেন, গুগলের নীতি নিয়ম মানবেন কি না মানবেন তার জন্য আপনাকে এগ্রি হতে হবে। মানে তাদের সাথে চুক্তিপত্র হতে হবে। আপনি তাতে যদি দরকার তাহলে তো আপনি এগ্রি হবেনই। তো সেজন্যই আপনি আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দিলেন আর আপনার জিমেইলের অ্যাকাউন্ট বানান সম্পূর্ণতই ক্লিয়ার হয়ে গেল। মানে সম্পূর্ণ অ্যাকাউন্ট হয়ে গেল। এ পর্যন্তই জিমেইল অ্যাকাউন্ট বানানোর প্রসেস। এখানে গুগল সার্ভিস থেকে আপনাকে নিয়ে গেল, অ্যাকাউন্টটা নিয়ে গেল। ঠিক আছে? এ পর্যন্তই গুগল অ্যাকাউন্ট বানানোর সম্পূর্ণ প্রসেস। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, নতুন করে ভিজিট করতেছেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।